চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শেষ, কিন্তু বিতর্ক এখনো চলছে। কিছুদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষ দাবি করেছিলেন জিতু কমল নাকি তার সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তার জবাবেই মেগা শেষ হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন জিতু। এবার জিতু কামালের সঙ্গে নবাগতা শিরিন পাল প্রথম কাজ করলেন যে তার অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন ধারাবাহিকটি শেষ হতেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নবাগতা শিরিন পাল তার অভিজ্ঞতা শেয়ার করে মিডিয়াকে বললেন, সব শুরুরই একটা শেষ থাকে, তেমনি এই ধারাবাহিকও যেমন শুরু হয়েছিল তেমনি শেষও হয়েছে। মন খুব খারাপ। শেষ শট দিয়ে ফেরার সময়ে মনে হয়েছে নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। 6 মাসে এক অন্য জগৎ তৈরি হয়েছিল। প্রত্যেকের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল। জিতুদার থেকে সবসময় সাহায্য পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে জিতুদা আমার প্রথম হিরো। ক্যামেরার সামনে প্রথম দৃশ্যের শট ওর সঙ্গেই দিয়েছি। এটা বড় পাওনা আমার জীবনে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দীর্ঘই স্পষ্ট ভাষায় লিখেছিলেন, জিতু কমলদার সঙ্গে আমার কোনো প্রবলেম কখনো হয়নি। দাদার সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা খুব ভালো। প্রসঙ্গত, এই মেগা একসময় ছিল ব্যাপক চর্চায়। শুরুতে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যেত দিতিপ্রিয়া রায়কে। তার ও জিতুর মধ্যে মেগায় কাজ করতে করতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। দিতিপ্রিয়া রায় জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়ে সিরিয়াল ছাড়েন। পরবর্তীতে পায়েল দেবের সঙ্গেও জিতুর সমস্যা সমাজ মাধ্যমে উঠে আসে। চিরদিনই তুমি যে আমার শুটিং শেষ হলেও সিরিয়ালের শেষ সম্প্রচারের তারিখ এখনো স্পষ্ট নয়। 1 জুন থেকে চ্যানেলে আসছে নতুন মেগা অন্নপূর্ণার লক্ষ্মীরা। এই মেগার স্লট ঘোষণা করেনি চ্যানেল। সুতরাং আগামীতে কোনো মেগার স্লট বদল হতে চলেছে এমনটাই ইঙ্গিত। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।